সেই অবস্থা থেকে দেশকে তিনি পরিত্রাণ করে উন্নয়নের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন। যে দেশে ৭৫-এর আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ, একটা বিপদ। এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ, এত কোটি মানুষকে আমরা প্রমাণ করেছেন যে জনগণ কোনো আপদ না, কোনো বিপদ না, এটা একটা সম্পদ। কারণ এই জনগণ তাদের আল্লাহ যেমনি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন, তার মস্তিষ্ক দিয়েছেন, তাকে যদি তাহলে তার আহার সেই সন্তান করতে পারে, সেটা তিনি প্রমাণ করেছেন। যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যায়, 2 বছরের মাথায় জিয়া রহমান এই দেশের মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে তিনি কি করেছেন, মাইলের পর মাইল খাল কেটেছেন। তিনি মাইলের পর মাইল তিনি ধান খেতে আইল দিয়ে হেঁটেছেন, মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়ে কৃষকের বাড়িতে চলে গিয়েছেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে মা আজকের এই বাড়িতে যদি চাষবাস করো, এখানে সবজি চাষ করো, তাহলে দেখা যাবে এটা দ্বারা তোমার সংস্থান হবে। তুমি যদি 10টা মুরগি পালো, এই মুরগি দিয়ে, মুরগির ডিম দিয়ে মুরগি তুমি আরো বাড়াতে পারবা, তোমার নিজের একটা কর্মসংস্থান হবে। এইভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং একটি বেকার সর্বস্ব জাতিকে তিনি উন্নয়নের পথে তিনি নিয়ে গিয়েছিলেন। তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন এবং খাল কেটে তেমনি যে সেচের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি ভাবে সেখানে আবার মৎস্য চাষের ব্যবস্থা করেছেন। তিনি ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে আমার কৃষক 2-3 কৃষক যদি একত্রে একটা সমবায় করে, তাহলে ব্যাংক থেকে তাকে তুমি লোন দিবা সেচ পাম্প কেনার জন্য। সেচ পাম্পের দিলে সে আগে জিয়া রহমান আসার আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো, কখন বৃষ্টি হবে, কখন পানি আসবে, তারপরে কৃষকরা রোপণ করবে। কিন্তু জিয়া রহমান এসে এই কৃষকদের মাঝে এই সেচ পাম্প দিয়েছেন। সেচ পাম্প দেওয়ার পরে সেচ পাম্প ব্যবহার করে দিয়ে বিভিন্ন সময় সেখানে ধান উৎপাদন হয়েছে, বিভিন্ন ফসল উৎপাদন হয়েছে এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। এটাই ছিল জিয়া রহমান। আজকে সংস্কারের জিয়া রহমান সংস্কারের কথা মুখে বললেন নাই, তিনি কাজে সংস্কার করে প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই ভাইরা আমার, দেশটা যখনই সংকটে আসে তখনই জিয়া রহমানের কথা মনে হয়। ৭১-এর 25শে মার্চ যখন শেখ মুজিব পাকিস্তান চলে যায় সবকিছু ফেলে, তখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। তখন ধূমকেতুর মতো এই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল। আমি মেজর জিয়া বলছি, সেটা বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সংকটকালে। আবার ৭৫-এর ৭ই নভেম্বরে সেই সংকটকালে জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল। তিনি দেশকে উত্তোলন করে দিয়ে গেছেন এবং জিয়া রহমান জানতেন যে বাংলাদেশ যতদিন এই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠন আছে, আমার প্রতি